আজ পহেলা রমজান, আর রমজানের শুরুতেই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন। সেই নিত্য প্রয়োজন জিনিসের প্রয়োজন যেগুলো, সেগুলো কিন্তু এখন অনেকটাই তাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে। বিশেষ করে রমজানের মধ্যে শসা, পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু মানুষের প্রয়োজন। আর সেই সবজি থেকে শুরু করে মুড়ি, পেঁয়াজ, আলু এবং কি ফলমূলও কিন্তু মানুষের প্রয়োজনে হয়ে থাকে। সেই প্রয়োজনীয় জিনিস কিন্তু আস্তে আস্তে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছে। রমজান মাসকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মাংস, ফল ও সবজির বাজার। তাহলে আমার অভিযোগটা কিছুটা হলো ক্রেতার উপরে পড়ে। ক্রেতা এক হালি সংগ্রহ করলে চলে যায়, সেখানে 5 হালি সংগ্রহ করে। তাহলে আপনি এই শীতের মৌসুমে যে সবজিটা আপনি খুব কম দামে পাইতেন, মানুষ এই বছর কিন্তু সবজিটা শীতের মৌসুমে কিন্তু ওরকম কম দামে পায় না। বিক্রেতাদের দাবি, রমজান শুরু হতেই অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনে মজুত করে রাখছেন। ফলে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে এবং সরবরাহের চাপ পড়ছে। এর প্রভাব পড়ছে সরাসরি দামের উপর। বাজার রোজার আগের থেকে একটু বেশি, এখন আরো মাল কম থাকাতে চাহিদা বেশি থাকাতে একটু বাড়বে দিকে। বেগুনটার দাম একটু বেশি, লেবু, শসা এগুলা চাহিদা বেশি থাকায় একটু দাম বেশি। ফলের বাজারেও স্বস্তি নেই। রমজানে ইফতারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফলের দাম তুলনামূলকভাবে বেশি। আপেল, কমলা, কলা ও খেজুরের দাম বেড়েছে আগের তুলনায়। এতে করে সাধারণ ক্রেতাদের নিত্যদিনের খরচ বেড়ে গেছে অনেকটাই। আর ক্রেতারা বলছে, সঠিক মনিটরিং এর মাধ্যমেই বাজার নিয়ন্ত্রণ আনা সম্ভব। সাইদুল ইসলাম সাইদ, খবরের কথা।